একটা কয় ঘন্টা চলতে পারে? 8 ঘন্টা 10 ঘন্টা চলবে। প্রফিটটা আলহামদুলিল্লাহ খুব ভালো আসে। প্রফিটটা হচ্ছে যার যেরকম পুঁজি তার সেরকমই থাকবে। তার মানে পার কেজিতে 9 টাকা। 9 টাকা মানে আপনার হিসাবে। হ্যাঁ, আমার আমি আরো 1 টাকা বাদ দিলাম। হ্যাঁ, তার মানে 8 8 টাকা। টাকা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি, এটাকে বলে ভুঁইয়াগাতি বাজার। দেখেন, ভুঁইয়াগাতি বাজারের লোকেশন হচ্ছে এই পাশে একটা ব্রিজ আছে, এই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজের একদম মাঝখানে। আর এটা লোকেশন হচ্ছে আপনি হাতিপুর রোড থেকে বগুড়ার রাস্তা, যে কাউকে বললে আপনি ভুঁইয়াগাতি বাজার দেখা দেবেন। আমরা আজকে আসছি মুড়ির মেশিনে। যারা মুড়ি মেশিন ক্রয় করতে চান, আসলে মুড়ি মেশিনে কেমন পুঁজি লাগবে, আপনি কেমন লাভ হবে, কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, কেন নেবেন, মুড়ি ব্যবসা করবেন, A to Z যারা ব্যবসা করতে চান মুড়ি মেশিন দিয়ে আমার সাথে থাকেন। আমি আজকে আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো একটা ভিডিওতে। দয়া করে কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করেন, সকল তথ্য পাবেন। আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম ভাই। লোকজন কই? লোকজন কই? অফিসের ভিতরে? ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। কামাল ভাই চিনছেন? জি, যাক, ভালো আছে। খুব হিসাবাতি করতেছেন না? ব্যবসা খুব ভালো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রিপ্টে লাগা দেই। ভালো না? এর লোকজন কাজ করছে কত জনের? মোটামুটি 8-10 জন আছে। 8-10 জন। ওই বাইরে কি বাইরে কি মেশিন রেডিতেছে ওগুলা? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো মেশিন। বাইরে? জি ভাই। ও, এগুলো সব রেডি? হ্যাঁ, সব রেডি, কমপ্লিট। এগুলো সব অর্ডারি মাল? জি, অর্ডারি মাল। আচ্ছা, আর ওই যে ওপাশে লেদ আছে আপনাদের? হ্যাঁ, ওই পাশে লেদ ওটা কি আছে। লেদ? হ্যাঁ, হ্যাঁ, ওই পাশে লেদ পাবলিকের কাজ কামও করা হয়, আমাদের দোকানের কাজ কামও কিন্তু করা আজকে হয়। তো ভাই এগুলো দেখবো, আজ দেখবো আপনার প্র্যাকটিক্যাল দেখতে হবে। আপনার ফ্যাক্টরি কোথায় আছে? আছে এই পাশে, চলেন। আর মুড়ি ফ্যাক্টরি? জি। একের ফ্যাক্টরি করলে জি। কত কত কেজি হয়? ওটা 1000 কেজি, ঘন্টায় 1000 কেজি রানিং? রানিং। চলেন দর্শক দিকে থাকেন। আমরা মেশিন নেওয়ার আগে দেখবো যে ওদের আসলে মুড়ি হচ্ছে কিনা, কেমন হচ্ছে, এটাকে দেখতে হবে, তারপর আমরা মেশিন নেবো। চলো আগে দেখে চলেন। জি। এগুলো কারখানা না? জি ভাই। ফুললি প্রোটেক্ট? হ্যাঁ। কে ঢুকতে পারবে না? না, 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 বাড়ির লোক ঢোকার নিষেধ? না, নিষেধ। ফাইন। এইটা হলো আপনার কারখানা না? জি ভাই, এটা আমার কারখানা। তো প্রচুর খড়ি লাগে? হ্যাঁ, খড়ি লাগে, কাঠের গুঁড়া লাগে। তার মানে আপনাদের তো গ্যাস নাই? না, না, গ্যাস নেই গ্যাস আমাদের। সাপ্লাই তো নাই। না, না, সাপ্লাই গ্যাস নেই। গ্যাস থাকলে তাহলে গ্যাস হয়ে যেত। হ্যাঁ, গ্যাস হইতো। কিন্তু খড়ি, ওটা হলো খড়ি, খড়ি। আর হলো কাঠের গুঁড়া। ও, দুই মেশিনে দুই গুড়া। একদম। আচ্ছা, আপনি তো একজন লেদ মালিক জি। বা ওয়ার্কশপ বলি, যাই বলি, জি। ওখান থেকে এই কারখানা কেন করছেন? আমি ওয়ার্কশপের কাজ করি অনেকদিন হলো, তো পরে 20-21 বছর ছোট থেকে লেখাপড়া করি না, ছোট থেকেই ওয়ার্কশপে কাজ করি। আচ্ছা। কারণ কাজ করার পরে আমি ওই মোবাইল টিপি, মোবাইলে এখন ওই যে ইন্ডিয়ার মুড়ি বাদানি মেশিনের ভিডিও দেখি, দেখে চিন্তা করলাম যে নিজে দেখে একটা আবিষ্কার করা যায় কিনা। আচ্ছা। ইন্ডিয়ার ভিডিও দেখি, দেখে 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 ধীরে ধীরে বানাইলাম। আচ্ছা। বানানোর পরে দেখলাম যে না, আল্লাহ সাকসেস করাইছে। কত কেজি ক্যাপাসিটি ছিল? না, ওটা ছোট করে, আবার ছোট পরিসরে বানাইছি। অত পুঁজি পাবো কোন জায়গায়? পুঁজি তো নাই। আচ্ছা। ছোট পরিসরে বানাইছি। আচ্ছা। বানানোর পরে ছোট পরিসরে হাত দিয়ে ঘুরায়, আর সেটা তখন হয়ে গেছে। আচ্ছা। তারপরে বড় পরিসরে বানাইছি। এইখানে যে আপনার প্রতিষ্ঠান দুটো করছে, তার লাভ হচ্ছে কি আপনার বলেন দেখি? লাভ হচ্ছে এই জায়গায় এখন মুড়ির মেশিন কেনার জন্য যদি কোনো কাস্টমার আসে, আসে সেটা এটা দেখে, দেখে সেটা কিভাবে কি মার্কেটিং করছি, কিভাবে কি চাউল দেওয়া হচ্ছে, কিভাবে কি ভাজা হচ্ছে, এটা দেখে দেখে সেটা আমাদেরকে অর্ডার করে। জি, শুরু হচ্ছে। এটা এটা চাউল? এটা চাউল। এটা কি চাউল ভাই? এটা 11 চাউল। 11? কিন্তু লাল লাল কে? না, 11 চাউল একটু লাল লাল এরকম হয়। হয়? এইরকমই হয়। ও, বড় 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 বড়। এগুলো কত করে বস্তা তাও? এটা 2350 টাকা বস্তা। 2350 বস্তা। এগুলো কি দিতেছে? এগুলো লবণ। ও, লবণ দিতে হবে না? হ্যাঁ, লবণ দিতে হবে। এক বস্তায় কত লবণ লাগে? এক বস্তায় লাগে 700 গ্রাম। 700 গ্রাম লবণ লাগে এক বস্তায়? বাবা, মানুষ এত লবণ খায়? হ্যাঁ, এক বস্তায় 700। তাই এখন লবণের পানি ছিটা দিয়ে সেটা দিয়ে একটু মিক্সার করবে, হাত দিয়ে Mixer মিক্সার করবে। করবে। হ্যাঁ, এরপরে এই চাল হবে কি এর চলে যাবে না? হ্যাঁ, ওই ডায়রে চলে যাবে। ডাইরেক্ট যা হিট হবে? হিট হবে, একটু ভাজা হবে। মানে ওই তো মানে গরম হবে? হ্যাঁ, গরম হবে। ও, হিটে ভাজা হবে। হ্যাঁ, দেখলাম ওই পাশে চলতেছে হলো খড়ি। হ্যাঁ, খড়ি দিয়ে। আচ্ছা, খড়ি দিয়ে চাউলের গরম গরম হইলো, গরম হলো, ভাজা হলো, তারপর একটু ঠান্ডা হইলো। হ্যাঁ, একটু ঠান্ডা হলো। ঠান্ডার পরে এখন এটা কি মেশিন? এটা হলো কাঠের ঘুম দিলে পারে, এটা অটো, মানে গুঁড়া কতটুকু আসবে, আগুন কতটুকু বাড়ছে কি মানে কমছে এটা দেখা এটা যাবে। খড়ি লাগবে না? না, না, খড়ি রাত লাগবে না। এখান থেকে অটো গ্যাস যাইতেছে, হ্যাঁ, আর এই কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া, ও, আগুন জ্বলতেছে এটা। আগুন জ্বলছে। আর এই মাপটা অ্যাকুরেট? Accurate মাপ। আগুন বেশি হলে কমান বাড়ানো যাবে হ্যাঁ, না? কমান বাড়ানো যাবে। এটা ঘুরাইলে পারে কমান বাড়ানো হবে। আর গরম হলে পরে ওদিক চাউল হ্যাঁ, যাবে। ওদিক চাউল যাবে, ওদিক দিয়ে মুড়ি মুড়ি বেরোবে। বেরোবে। এই যে হিটটা হচ্ছে, এটা বুঝবে কিভাবে যে হিটটা হয়েছে?
মানে 1 মুঠ চাউল দিলে চাউলটা কি হয় বের হইতেছে এটা দেখলে ওই পাশ থেকে ওই যে চাউল 1 মুঠ দিলে বোঝা যাবে যে আসলে হিট হচ্ছে কিনা। হচ্ছে এটা অটোমেটিক তাপমাত্রা বেশি কম বেশি হবে না। না, কম বেশি হলে পরে মুড়ি বানায়া দিলে পরে ঠিক হয়ে যাবে। ও যদি হিট বেশি হয় মুড়ি বাড়ায় দিতে হবে, চাউলের সংখ্যা বাড়ায় দিতে হবে। হ্যাঁ, চাউলের সংখ্যা আর যদি কম হয় একটু কমায় দিতে হবে। এটাই আর কিছু না। সহজ। দর্শক এখনো হিট হয় নাই, বেশি কিন্তু এখনো বাড়ায় নাই, হিট হচ্ছে। হিট হওয়ার পর আমরা দেখবো কি অবস্থা। ভালো বেশি চলতেছে। হ্যাঁ জি, হ্যাঁ যেটা দর্শকদের কিছু ঝাঁকা দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে ঝাঁকা দিয়ে পাইপের মধ্যে সালো বেশি চলে যাচ্ছে না। ঠিক আছে। হ্যাঁ হাত দেওয়া যাবে না রে? হ্যাঁ, হাত দেওয়া যাবে, সমস্যা নেই। হাতে মুড়ি ধরেন, মুড়ি ধরেন। কি ভাই সেই শক্তি, হ্যাঁ সেই। হ্যাঁ বুড়ি কেমন হতেছে? ধরেন আপনি গরম মুড়ি যা খাই। তাতে কি একের মুড়ি? হ্যাঁ, একের মুড়ি। হ্যাঁ খাওয়া যাবে, সমস্যা নেই। ও গরম সেই বুড়ি। হ্যাঁ ও সেই সাত সিস্টেমের ভাই রয়েছে দর্শক দেখেন। এখানে এটা পড়তে বেশি থেকে না। জি, আরে ঝাঁকা লাগতেছে, হ্যাঁ, ঝাঁকলে অটোমেটিক চলে যাচ্ছে। ভাই এর মধ্যে ইন্ডিয়া বানাতে পাইপ দেবো নয়। দর্শক বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে পাইপ দিয়ে মুড়ি দেখেন। আগের শুধু তেল যায়, আজকে দেখছি মুড়ি এনেছে। কোথাও কি অবস্থা কর মাল বানিয়েছে? হ্যাঁ অ্যাকুরেট, এক চাচ্ছে 100 গুড। এগুলো এখানে কি পুরোপুরি হচ্ছে না? ও 100 ফ্রেশ মুড়ি। মানে লবণ মনে হয় বেশি হয়েছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন। ভাই লবণ বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে। তারপরে এই মুড়িগুলা আপনার প্রোডাকশন দিয়ে তারপর কিন্তু আমরা করছি। এখন কিন্তু বেশি চলতেছে একটা। ওটা কি চলতেছে? ওটা ডায়ার মেশিন। ওরা চাউল গরম হইতেছে। হ্যাঁ, চাউল গরম হইতে অটোমেটিক গরম হইতে চুলটা দিকে গড়লে বের হয়ে আসবে। চলবে ওটা, চলবে যতক্ষণ প্রোডাকশন। এই production। মেশিনটা একটা কয় ঘন্টা চলতে পারে? 8 ঘন্টা 10 ঘন্টা চলবে। চলবে। তারপরে আপনাদের কাছে যে মেশিনগুলো আছে এগুলো কি কি সাইজ হয়? 100 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত। এটা ঘন্টায় যে 1000 কেজি যেটা আপনি চাচ্ছেন, এটা ঘন্টায় কত কেজি দেয়? ঘন্টায় 1000 কেজি দেয়। 1000 কেজি এক ঘন্টা প্রোডাকশন? প্রোডাকশন 1000 কেজি এক ঘন্টা। না একটু দেরি হবে ভাই, কারণ চাল মাল যেগুলো আছে কি কয় যে তৈরি করলেন এগুলো তো সময় লাগবে। না, ওটা তো সময় লাগবে। ওই সময় বাদ দিয়ে হ্যাঁ, ওই সময় মানে মেশিন যখন রানিং করবেন, রানিং যখন কমু তখন থেকে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 1000 কেজি। 1000 কেজি ভাই এই যে যদি 1000 কেজি করতে চাই আমার কেমন পুঁজি লাগবে ধরেন? এখন বড় পরিসরে যদি কেউ করতে চায় যে প্রথম অবস্থায় আমি বড় পরিসরে করবো, পুঁজি তার বেশি আছে, সে মোটামুটি 20 লাখ টাকা হইলে পরে মানে 1000 কেজি 1000 কেজি চালাইতে পারবে। দর্শক একটু ভালো কথা বলছি দেখেন। আসলে এই ব্যবসায় আপনার পুঁজি নির্ভর করবে আপনার প্রোডাকশনের উপর, প্রোডাকশনের উপর, আপনি এলাকা ভিত্তিক। এলাকা ভিত্তিক। কারণ হলো ওনাদের কাছে কিন্তু 100 কেজি মেশিনও আছে, 200 কেজি মেশিনও আছে, এভাবে কন্টিনিউ 1000 কেজি মেশিনও আছে। ব্যবসা বয়স কত? চাকরি বয়স কত তোমার? এই 2 বছর এখন। 2 বছর। বিয়ে শাদী করছো? জি আলহামদুলিল্লাহ। এই মুরগি খাইছো কখনো? অবশ্যই। কবে খাইছো? প্রতিনিয়তই খাই। এখন একটু খাতো দেই। এখনো খাচ্ছি এই দেখো। শব্দ করে হুম। খায় কিন্তু মাঝে মাঝে, বুঝছি। তুমি মুড়ি খাও ভাই? খাওয়াই খাই যায়। হ্যাঁ লবণ বেশি হয়েছে না? হালকা একটু হইছে বেশি। তুমি কিন্তু অরিজিনাল মিস্ত্রি, জি। তুমি তো বানাইলা দেখলাম পুরো মেশিন। হ্যাঁ লবণটা বেশি হয়েছে না? খাওয়াই। লবণটা কম দিলে ঠিক হয় না? খাওয়াই। হ্যাঁ এই যে কিন্তু মাপে কম যাইতেছে। না না ভাই। এটা মা বুড়ি মাপ আমাদের উপর থেকে তা কোয়া দিছে আমরা সেভাবেই। এই মেশিন চালানোর বয়স কত তোমার? 3 বছর। 3 বছর চালাতেছ? জি। পারো তো? না পারো, আমি দেখলাম আজকে। ওস্তাদ সেই কাজ করতেছে। ঠিক আছে, ভালো থাকো তোমরা। এটা হ্যান্ডশিপ করে আসো। ভাই ভাই কথা ভাই। এই যে আপনার বুড়ি করতেছেন, আপনার কিন্তু অভিজ্ঞতায় প্রফিটটা কেমন আসে চাইলে? প্রফিটটা আলহামদুলিল্লাহ খুব ভালো আসে। প্রফিটটা হচ্ছে যার যেরকম পুঁজি তার সেরকমই থাকবে। আচ্ছা যেমন মনে করেন যে এক সময় চাউলের দাম বেশি হয়, এক সময় কম হয়, আগের থেকে যদি কেউ বান্ধাই করে রাখে আচ্ছা তাহলে সেদিকে অনেকটা লাভ বেশি হবে। আর এমনি আজকে আপনার চাউল রেট কত যাচ্ছে? আজকে চাউলের রেট যাচ্ছে 47 টাকা কেজি। কেজি। আর এখন এই যে পার কেজি যদি আমি হিসাব করি, তাদের লেবার কস্ট আছে, বিদ্যুৎ কস্ট আছে, আপনার খড়ি আছে, তারপর কি গুঁড়ো দিলেন, কাঠের গুণ আছে, মোটামুটি পার কেজিতে কত খরচ আসতে পারে? পার কেজিতে 6 টাকা। 6 টাকা খরচ হবে। তারপরে আপনার চাউলের দাম হলো 47 টাকা। 47 টাকা হলো চাউলের দাম। 47 যোগ আপনি বলতেছেন পার কেজিতে খরচ 6 টাকা। 6 টাকা। আমি 7 টাকাই ধরলাম, তাও 7 টাকা। তার মানে
আর কি খরচ আছে এখানে? আর খরচ নাই, এখন যা খরচ আছে মার্কেটিং এ খরচ আছে। মার্কেটিং খরচ আছে, তারপরে 1 টাকা মার্কেটিং খরচ দিলাম, তারপরে পার কেজিতে 55 টাকা খরচ। 55 টাকা। এখন আমাদের সেল কত মার্কেটে? সেল হচ্ছে 64-65 টাকা কেজি। 64 বা 65 হ্যাঁ, মাইনাস 64, তার মানে পার কেজিতে 9 টাকা। 9 টাকা মানে আপনার হিসাবে হ্যাঁ, আমার আমি আরো 1 টাকা বাদ দিলাম, হ্যাঁ, তার মানে 8 টাকা। 8 টাকা। মানে আপনার এখানে কি প্রতিদিন কিরকম সেল হয় মার্কেট? আর মানে না আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিন কত কেজি যায়? প্রতিদিনে 4000 কেজি যায় যায়, প্রতিদিন 4000 কেজি। হোলসেল? হ্যাঁ হোলসেল। 8 ঘন্টা করে মেশিন চালায়, 8 ঘন্টা 10 ঘন্টা করে মেশিন চালায়, সপ্তাহে 3 দিন চালাই, 3 দিন 4 দিন চালাই, আর মার্কেটিং এর চাহিদার উপরে। আপনার এখানে মোটামুটি এই মেশিন সেক্টরে কত টাকা ইনভেস্ট করা আছে? তাও 12 থেকে 14 লাখ টাকা। 12 থেকে 14 লাখ। আপনি কি মাল কি চাউল কি একবারে 1 ট্রাক নিয়ে আসেন? জি 1 টাকা নিয়ে আসে। তারপরে 1 ট্রাক না আসলে পোষায় না, তাই না? না, পোষায় না। কারণ আমার তো টাকার খরচ সমানই। জি তার মানে যারা ছোট উদ্যোক্তা আছে তাদের লাভও কম হবে। লাভ কম। কারণ ও যদি 100 কেজি মেশিন আছে, আরেকটা কথা আছে এখানে, আমরা যদি বিএসটি বলতে কথা কিন্তু আছে, আইন ও নিয়মে সরকার যে নিয়ম আছে, বিএসটি যে দিচ্ছে কোন মেশিন বন্ধ দিবে? 500 কেজি পর্যন্ত যদি প্যাকেজিং করে, হ্যাঁ 500 কেজির উপরে থাকলে পরে প্যাকেজিং করতে হবে। আচ্ছা, প্যাকেজিং না করলে পরে বিএসটি লাগবে। তার মানে না। যেটা 100 কেজির মেশিন বা 200 কেজির মেশিন বা 300 কেজির মেশিন, সেটা বিএসটি লাগবে না। না, না। কেন লাগবে না? বললে প্যাকেজিং করবে না, এরকম ও শুধু বস্তা বস্তা লুজ বস্তা বিক্রি বস্তা করবে। লুজ লুজ বিক্রি করলে কিন্তু বিএসটি লাগবে না, না। না, BST আর যদি সে বিএসটি প্যাকেজিং করতে, যেমন আপনার পিছনে ওরা প্যাকেজিং করতেছে, যদি প্যাকেজিং করতে চায় তাহলে কত কেজি বেশি কমসে কম লাগবে? 500 কেজি 500 কেজি বিএসটি দিবে। 500 কেজি তারপর যদি আমি সবচেয়ে ছোট যেহেতু 100 কেজি, 100 কেজি আপনাদের মেশিনগুলো প্রাইস কেমন? মানে 100 কেজি থেকে শুরু করে একদম বড় পর্যন্ত। 100 কেজি মেশিন হচ্ছে 1,80,000, 200 কেজি 2 লাখ 3 লাখ 20,000, আর সবচেয়ে বেশি দাম যে 1000 কেজি, ওটা 1000 কেজি হচ্ছে 6,80,000। দর্শক দেখেন, আমরা যে রেটটা বলতেছি পুরো দেখেন, এই রেটটা কিন্তু অ্যাকুরেট না। কারণ হলো যে এই মেশিন আমি জানি পুরোটা কিন্তু লোহার দামের উপর নির্ভর করবে, আপনি শীত চেয়ে কোন উপর নির্ভর করবে, এটা কিন্তু মাথায় রাখেন। আমরা একটা আইডিয়া দিচ্ছি যে আসলে এটা আইডিয়া নেন। আবার আপনি করে বললেন ভাই এত টাকা বলছেন, এটা কিন্তু কিন্তু আসলে সঠিক না, মনে রাখেন। এখন যারা উদ্যোক্তা করতেছে, যে এর মধ্যে কোনো কারুকার্য কিছু আছে? না না, কারোকার্য কিছু নেই, খালি লবণ লাগবে। খালি লবণ? লবণ ওই আপনি যদি লবণ দিয়ে মিক্স করে দিলেন, mix করলাম, ওই লবণটাই লাগবে। লবণ লাগলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে আপনার মেশিনগুলো দিচ্ছেন, এর ওয়ারেন্টি গ্যারান্টি কি? ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের হচ্ছে 6 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, 6 বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমার লোকজন যা সেটা ছেড়ে দিতে আসবে। মুড়ি তো ভাই হইতেছে। মুড়ি খাইছেন কখন আপনার? যা না, খাইছি, অনেক খাইছি। মুড়ি খাইছেন? জি, খাইছি। কবে খাইছেন? এই কিছু আগে সেটা খান তো দেখে এই যে এখন খাচ্ছি। খাইতেছেন তো? জি। লবণটা বেশি হয়েছে আজকে? না ঠিক আছে। ও, লবণ ঠিক আছে না? আপনার কাছে ঠিক আছে, কিন্তু আমার কাছে কিন্তু বেশি হয়েছে। বা এই যে আপনি তো ফাইন মুড়ি বানাইতেছেন দেখতেছি, প্যাকেট বস্তা। আমরা যারা নতুন উদ্যোক্তা আছে তারা কি করতে পারবো এরকম? জি করতে পারবেন। আপনারা কি সাহায্য করবেন? আমি কিছুই জানি না, তাহলে বুদ্ধি কি বলেন তো? দাড়ি তো মার্শাল্লাহ ফাইন, তাহলে কি করবেন বলেন? আর আমি জানি না, আমার নতুন লোক, তাহলে আপনি কি সাপোর্ট দেবেন? আপনি অর্ডার করবেন, আমার হ্যাঁ। লোকজন যাবে, যা আসলে A to Z কাজ কাম বুঝিয়ে দিয়ে, হ্যাঁ, A to Z কাজ কাম বুঝিয়ে দিয়ে মার্কেটিং এর সাথে মুড়িয়ে মিলিয়ে দিয়ে চলে আসবে, সমস্যা নেই। চলে আসবেন। জি, সেও খুশি, সে খুশি, আপনি- আমরাও খুশি। বাহ ফাইন। বুঝেন কিন্তু ভাই, এটা কোনো সব রেকর্ড হইতেছে কিন্তু। না সমস্যা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাইরের কেউ ঢোকা যাবে না। না না, বাইরে কেউ ঢোকানো। বাইরে কেউ ঢোকা নিষেধ। দর্শক আসলে পরিষ্কার যারা ব্যবসা করতে চান, আসলে মুড়ির ব্যবসা আসলে ভালো ব্যবসা, ঠিক আছে। মুড়ি বলতে আমরা মনে করি উৎপাদনমুখী যে ব্যবসাগুলো আছে সেগুলো কিন্তু ভালো ব্যবসা। আমরা জানি উৎপাদন করে যে কোনো ব্যবসায় প্রফিট 3 গুণ বলি আমরা, যদি আপনি করতে পারেন। তবে এই মুড়ি ব্যবসা করার আগে আপনি চিন্তা করবেন যে আসলে আপনি করবেন কি না। কারণ এই ব্যবসাগুলো বলে রাখেন, মেশিনটা যে কোনো টাকা দিলে আপনাকে দিবে, কিন্তু আপনাকে সিদ্ধান্ত অটক থাকতে হবে যে এই ব্যবসা আপনি করতে পারবেন কি না। কারণ বাংলাদেশে অনেক ব্যবসা আছে ভাই, হাজার ব্যবসা আছে। আপনি চিন্তা করবেন যে এই ব্যবসাটা আপনি করতে পারবেন কি না, চিন্তা ভাবনা করে তারপরে করবেন। পরিশেষ ভাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।